তোমার জিন্দেগীর একটা আমল, ছোট একটি আমল, আল্লাহর কোরআনের একটা আয়াতকে তুমি সম্মান করেছিলে। আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে মহান আল্লাহও তোমাকে সম্মানিত না করে পারে না, তাই আল্লাহ তোমাকে মাফ করে তার ওলি বানাইয়া দিছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহর কোরআন যেমন সম্মানিত, কোন মানুষ যদি এই কোরআনকে মহব্বত করে, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে মহব্বত কইরা, আল্লাহর কোরআন যেমন সম্মানী, আপনি যত নিম্ন বংশরই হন না কেন, মহান আল্লাহর কোরআন আপনাকে টানিয়া টানিয়া সর্বোচ্চ সম্মানিত আসনে আসন দান করবে। ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে হিকমতে ভরপুর বিজ্ঞানময় কোরআনের কসম, আল্লাহ ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিম বলেছেন। কোন কোন জায়গায় কোরআনে মাজিদ, কোন কোন জায়গায় কোরআনে কারীম। যেখানে আল্লাহ কিতাব বলেছেন সেখানে কিতাবুম মুবিন, কোন কোন জায়গায় কিতাবুম মুনির। এই যে শুধু কোরআন, শুধু কিতাব, এইভাবে আল্লাহ উল্লেখ করেন নাই, কোরআনের সাথে একটি সম্মানিত বিশেষণ সহ আল্লাহ উল্লেখ করে এই কথা প্রমাণ করাইয়া দিলেন, আমার কোরআন বড় সম্মানী, এটা কোরআনের আজমত, এটা কোরআনের মর্যাদা। জোরে বলুন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, কোরআনের কসম, ওয়াল হাকীম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনে হিকমতে ভরপুর, দিল হিকমা, হিকমত ওয়ালা কোরআন। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার, হিকমত ওয়ালা কোরআনের কসম। হিকমত অর্থ কি? হিকমত অর্থ কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, হিকমতের কয়েকটা অর্থ। একটা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দ্বারা ইলম বুঝাইছেন, ইলম। কোরআনের এক আয়াত আল্লাহ বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দান করেন, মানে যাকে আল্লাহ ইলম দান করেন, তাকে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ দান করেন। ঠিক না ঠিক? الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم
إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين من قرأ ياسين كتب الله له بقراءتها وقراءة القرآن 10 مرات. وصدق رسوله النبي الكريم. একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه أنت ياري حسبا يوما إلى الأرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أما بعد ঐতিহ্যবাহী হিজবুল মুসলিমিন রঙ্গারচর হরিণাপাঠি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলন্ত অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়া বলি।
আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, দোকানে, বাসাবাড়িতে, টিভির পর্দার সামনে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলেই এই রকম সামিয়ানার নিচে বসতে পারবে না, ঠিক না বেটি? আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে, কিন্তু কপালে নাই। এমন আছে না নাই? এখানে অনেকেই এমন আছেন আপনি নিজেও জানেন না, আপনার কোনো ইচ্ছাও ছিল না আজকে যে আসবে, কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন। এমন কিছু মানুষ এখানে আসে না। তাহলে বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা দুনিয়ার কারো ইচ্ছার ভিতরে। আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন, বসতে পারবেন, তা সম্ভব নয়। একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আপনি আমাকে একটা জাতি থেকে বাছাই করে আল্লাহ তার পছন্দনীয় বান্দাদেরকে বাছাই করে এমন একটা মজলিসে অংশগ্রহণ করায়া দিয়েছেন, যেই মজলিসে অংশগ্রহণ করার সাথে সাথেই জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনা শোনার পরে অনেক আল্লাহর বান্দা বান্দির অন্তরে ধাক্কা লাগে। দেখবেন আপনি আলোচনা শুনতেছেন, হঠাৎ মাঝে মাঝে মনের ভাব এমন হয়, মনের হালত এমন হয়ে যায়, নিজের জীবনের উপর ধিক্কার আসে, অন্তরে এমন ধাক্কা লাগে। আখিরি মুনাজাতের সময় অনেক আল্লাহর বান্দা বান্দি জিন্দেগীর সমস্ত গুনার উপর তওবা করে ফেলে। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি আখিরি মুনাজাতের সময় তওবা করে নেয়, আল্লাহ পাক শুধু জিন্দেগীর সগীরা গুনাহ নয়, তার জিন্দেগীর কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এই সমস্ত মজলিস জিন্দেগীর সগীরা কবিরা গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেটি? নবীজির হাদিসের ভাষায় একটা জান্নাতের বাগান। কিসের বাগান? তাহলে জান্নাতের বাগানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, এতে খুশি না বেজার? তাই আবারও জোরে সুরে উচ্চ কণ্ঠে আমরা সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা বিজ্ঞাপনে দেখেছেন কর্তৃপক্ষ আমার জন্য একটি বিষয় নির্ধারণ করেছেন, সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিন থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে, তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ৩৬ নম্বর সূরা ৮৩ বিশিষ্ট আয়াত সূরাতুল ইয়াসিনের প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু সময় দিনই আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, বলুন আমিন।
মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আরো জোরে কোন কার কালাম? কালাম অর্থ হলো কথা। হাদা কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম, মানে আল্লাহর কথা। আবার কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়, আল্লাহর কিতাব। 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব। 4 খানা বড় কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না বেঠিক? 114 খানা সূরা, মশহুর রিওয়ায়াত অনুযায়ী 6666 খান আয়াত। এটা প্রসিদ্ধ মত। 114 খানা সূরার মাঝে আমার যে বিষয়, সূরাতুল ইয়াসিন, এটা 36 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 83। সূরাতুল ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে কেন, কখন, কোথায় নাজিল করেছেন, যাকে শানে নুজুল বলা হয়, যেই প্রেক্ষাপটে এই সূরাখানা আল্লাহ নাজিল করেছেন, প্রেক্ষাপটটা যদি আমরা জানতে পারি, সূরার ভিতরের আলোচনা বুঝতে সহজ হবে। ঠিক না বেঠিক? 30 পারা কোরআন শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আল্লাহ নাযিল করেছেন। আপনি আমার নবীর বয়স কত? কত? আমি মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে জানা থাকা দরকার, আমাদের নবীর বয়স কত? 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করেছেন। নবুয়তের আগের 40 বছর আর নবুয়তের পরের 23 বছর, 23 বছরের নবুয়তের জিন্দেগি 2 ভাগে বিভক্ত। এক ভাগ মক্কি জিন্দেগি, আরেক ভাগ মাদানী জিন্দেগি। ঠিক না বেঠিক? হিজরতের আগ পর্যন্ত আল্লাহ কোরআনের যে সূরা বা আয়াত নাজিল করেছেন, এই সূরা বা আয়াত হলো মক্কি আয়াত, মক্কি সূরা। আর হিজরতের পরে যে সূরা বা আয়াত নাজিল করেছেন, সেই সূরা বা আয়াত হলো মাদানী সূরা বা মাদানী আয়াত। ঠিক না বেঠিক? এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো মক্কাতে যে সূরা বা আয়াত নাযিল করেছেন তাকে মক্কি বলা হয়, আর মদিনাতে যে সূরা বা আয়াত নাযিল করেছেন তাকে মাদানী বলা হয়। সূরাতুল ইয়াসিন আল্লাহ মক্কা নগরীতে নাযিল করেছেন, তাই এই সূরাকে মক্কি সূরা বলা হয়। বুঝতে পারতেছেন? সূরাতুল ইয়াসিন নাযিল করেছেন আল্লাহ কোথায়? কোথায়? মক্কায়। কেন? কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটা আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই যুগের মানুষের ভিতরে আল্লাহর পরিচয় ছিল না, এক আল্লাহর পরিচয় ছিল না, যেই যুগের মানুষেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল, বড় কিছু আচানক বস্তু দেখলেই তার সামনে সাজদা দিত। ওই যুগের মানুষদের কাছে এক আল্লাহর পরিচয় তোলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তের মতো মহান দৌলত দান করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত শুরু করেছেন। সর্বপ্রথম মহিলাদের মাঝে যিনি কালেমা পাঠ করে ঈমান গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি কালেমা পাঠ করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বালকদের মধ্য থেকে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আল্লাহর নবী দিন দিন কালেমার দাওয়াত যখন দিতেছেন, ওই দিকে দুর্বল অসহায় মানুষেরাও নবীর দাওয়াত গ্রহণ করে দিন দিন কালেমা পাঠ করতেছে। মুসলমানের সংখ্যা বাড়ে না কমে, কিন্তু মুশরিক যারা, কাফের যারা, তাদের অন্তরের জ্বালাও বাড়ে। ঠিক না বেঠিক? এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুফলিহুন, তবেই তোমরা সফল। নবীজি এইভাবে কালেমার দাওয়াত দেয়, দিন দিন বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করে অসহায় দুর্বল মানুষেরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সারা আরবের প্রতিটা ঘরে ঘরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে গুঞ্জন শুরু হল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। আর মুহাম্মদের কথায় এমন আকর্ষণ, মুহাম্মদ আবার কি যে তিলাওয়াত করে, যেই কোরআন তিলাওয়াত করে, এই কোরআনে এমন আকর্ষণ। আমাদের সমাজের মানুষ মুহাম্মদের কালেমা গ্রহণ করে যেইভাবে মুসলমান হয়ে যাচ্ছে, এইভাবে যদি মুসলমান হতে থাকে, এইভাবে যদি সুযোগ দেওয়া হয়, এমন একদিন আসবে আমাদের বাপ দাদার ধর্ম বলতে কিছুই থাকবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মে পরিণত হয়ে যাবে। তাই এই সুযোগ দেওয়া যাবে না। কি করা যায়? পরামর্শ হলো মুহাম্মদের কাছে আমরা কিছু প্রস্তাব নিয়ে যাই। আমি শুধু সংক্ষেপে বলি, মূল আলোচনা অনেক লম্বা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে প্রস্তাব দেওয়া হলো। যদি ধন সম্পদ চান দেওয়া হবে, যদি সুন্দরী নারী বিবাহ করতে চান দেওয়া হবে, যদি নেতা হতে চান বানায়া দিব, তবুও কালেমার দাওয়াত বন্ধ করো। নাউযুবিল্লাহ। এমন প্রস্তাব যদি আমরার মতো কোনো মানুষকে দেওয়া হতো যে তুমি ওয়াজ বাদ দিলাও, দ্বীনের দাওয়াত বাদ দিলাও, সুনামগঞ্জ শহরে তোমাকে 10 তলা একটা বিল্ডিং এর মালিক বানায় দিল, আমরার মতো মুসলমান হইলে কইলাম 100 বার বাদ দিব, কারো কাছে কইও না। ঠিক না বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দেওয়া হয়, নবী জবাব দেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তথাপি আমি মুহাম্মদ 1 ইঞ্চি পরিমাণ আমার দাওয়াতি মিশন থেকে সরব না। সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন তাদের প্রস্তাব গ্রহণ করেন নাই, তখন আরবের মানুষ ছোট ছোট বৈঠক করে সিদ্ধান্ত নিল কেউ মুহাম্মদের কাছে যেতে পারবে না। কারণ মুহাম্মদ এমন কিছু তেলাওয়াত করে, যার তিলাওয়াতে এমন আকর্ষণ, মানুষ তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। মুহাম্মদের কাছে কেউ যেতে পারবে না, এমন আইন করার পরেও কিন্তু দেখা যায় যারা আইন হাস করছে তারা ওই মুহাম্মদের কাছে গুহনে গুহনে তেলাওয়াত শোনার জন্য যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ আগেও যেমন ছিল, এখনো আছে। তখন কোনোভাবেই যখন মানুষকে মুহাম্মদের কাছে ফিরানো যায় না, তখন আবু জাহেল আরেকদিন আরেকটা বৈঠকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যখন তিলাওয়াত করবে, মানুষ যেন মুহাম্মদের তিলাওয়াত শুনতে না পারে। তাই একদিকে মুহাম্মদ তিলাওয়াত করবে,
আরেক দিকে তোমরা হট্টগোল শুরু করে দিবা, তোমাদের আওয়াজ যেন উঁচু হয় যাতে মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ মানুষের কাছে না পৌঁছে। কন্না নাউযুবিল্লাহ। এটা কেমন ষড়যন্ত্র? এটা এমন ষড়যন্ত্র মানুষ যেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে না পারে, কোরআনের আওয়াজ শুনতে না পারে, তাই তোমরা হট্টগোল শুরু করে দিবা। আল্লাহ তাদের এই সিদ্ধান্ত, এই প্রস্তাবটা বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত বানায়া নাযিল করেছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ওগো নবীজি, কাফেররা আপনার তিলাওয়াত না শোনার জন্য, যাতে মানুষের আপনার তিলাওয়াত শুনতে না পারে, কাফেররা এই সিদ্ধান্ত নিল আপনি তেলাওয়াত করবেন আর তারা হট্টগোল শুরু করে দিবে। কেন? যাতে কোরআনের আওয়াজ মানুষের কাছে না পৌঁছে। তাদের হট্টগোলের কারণ হলো কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, কোরআনী প্রতিষ্ঠান বন্ধ করে দিবে, আল্লাহর কোরআনকে নিভাইয়া দিবে। তারা যেন জয়ী হয়, তারা যেন জয়ী হয়। ও ভাই, এই কোরআনের আলো, কোরআনের লাইট জ্বালাইছেন কে? আরো জোরে কোন? যেই আল্লাহ কোরআনের আলো জ্বালাইয়া দিছেন, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই আল্লাহর কোরআনের আলো নিভাইয়া দিতে। ঠিক না বেটি? যেই জায়গায় দেখবেন কোরআনের আলো নিভাইয়া দেওয়ার জন্য দুনিয়ার মানুষ চেষ্টা করে, যেই জায়গা কোরআনের আলো নিভাইয়া দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে কোরআনী প্রতিষ্ঠান, ওই জায়গাতে কোরআনী মারকাজ কায়েম করে। ইতিহাস সাক্ষী। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চায় কোরআনের আলো তারা ফু দিয়া নিভাইয়া দিবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ কোরআনের লাইট জ্বালাইছেন। তখন আবু জাহেল আরেকটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যে মুহাম্মদ তার দাওয়াতের মিশন বন্ধ করে না, আবার আমাদের সমাজের মানুষ মুহাম্মদের কাছে কোরআন তিলাওয়াত শোনার জন্য যায়। সুতরাং আমরা কোনোভাবেই যখন পারতেছি না, তখন আর মুহাম্মদই রাখতাম না, মুহাম্মদ শেষ করে দিব। আর জোরে কন্না নাউযুবিল্লাহ। আচ্ছা, মুহাম্মদকে শেষ করার মতো ক্ষমতা দুনিয়ার কারো আছে? কেন? আল্লাহ জানাই দিয়েছেন, নবী আমি আল্লাহ আপনার 24 ঘন্টার পাহারাদার। আল্লাহ যদি কাউকে হেফাজত করেন, দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারবে? আল্লাহ রাসূল একদিন কাবা ঘরের সামনে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করতেছেন। তখন আবু জাহেল এবং বনু মাখজুমি গোত্রের এক লোক, এক কাফের এবং আরো কিছু কাফেররা ছিল। আবু জাহেল কয়, এই সুযোগ এখনই মুহাম্মদ শেষ করে দিব, মুহাম্মদকে আর দুনিয়ায় রাখবো না। একটা পাথর হাতে নিয়া নবীজির দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করতেছেন, কোরআন তিলাওয়াত করতেছেন। আর ওই দিকে আবু জাহেল আসতেছে বিশ্ব নবীকে পাথরের আঘাতে শেষ করে দিবে। পাথর নিয়ে এইভাবে হাত উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের হাত গারের সাথে আটকে দিয়েছে। আর হুজুরে গন্না সুবহানাল্লাহ। এরপরে কি হলো? হাত যেহেতু আটকে গেল, আর ঢিল মারতে পারে না, এখন পাথর তার মাথার উপরে পড়বে। আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি তো আত্মীয়তার দিক দিয়ে আমার ভাতিজা, সুতরাং
আমি তোমার কাছে ক্ষমা চাই, একটু দোয়া করো আমার হাতটা যেন আবার ফিরত হয়। রাসূল দোয়া করলেন, আবার হাত জায়গা। আবু জাহেল তখন ভয়ে তার জাতির কাছে ফিরে গেল। জিজ্ঞাসা করা হয়, কি খবর, তুমি না মুহাম্মদকে মারার জন্য গেলা? মুহাম্মদকে মারার ক্ষমতা আমার নাই। কন্যা সুবহানাল্লাহ। এমনি ওই যে বনু মাখজুমি গোত্রের আরেকজন লোক, উনি পাথর হাতে নিয়ে উনি আসছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর পাথর ছুঁড়ে মারবে, আল্লাহর নবীকে পাথরের আঘাতে শেষ করে দিবে। ওই মাখজুমি ব্যক্তি পাথর হাতে নিয়ে এইভাবে যখন হাত উঠাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাখজুমি গোত্রের লোকটার হাত তারের সাথে আটকায়া দিছেন। আর বিশ্বনবীকে আল্লাহ কুদরতি পর্দা দিয়া ডাইকা নিছে। আল্লাহ জানাই দিছেন, নবী আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন তখন আপনার আর আপনার দুশমনদের মাঝখানে আমি আল্লাহ গোপন পর্দা টাঙিয়ে দেব। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন আমি আল্লাহ তখন আপনার আর আপনার দুশমনদের মাঝখানে, যারা পরকাল বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, আমি আল্লাহ আপনার এবং তাদের মাঝখানে একটা কুদরতি গোপন পর্দা এইভাবে টাঙায়া দেই। এই গোপন পর্দার কারণে ওই কাফেররা আপনাকে আর দেখতে পারবে না, কাফেররা আপনাকে দেখতে পারবে না। আমি আল্লাহ আপনাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি। ওই কাফের পাথর নিয়ে এইভাবে দাঁড়ানো, কিন্তু আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, নবীকে দেখা যায় না কিন্তু তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীকে দেখা যায় না, তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই মাখজুমি গোত্রের লোকটা কয়, হে মুহাম্মদ, আমি তো তোমাকে দেখতে পাইতেছি না, আমি তোমাকে দেখতেছি না, কিন্তু কোরআনের আওয়াজ তো শোনা যায়। এমনি তাকায় দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট এইভাবে হা করে ওই কাফেরের দিকে অগ্রসর হইবে। এমন অবস্থায় ভয়ঙ্কর আকৃতিতে ওই উটটাকে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিয়েছেন, ওই মাখজুমি গোত্র ব্যক্তি আল্লাহর কোরআনের একটি আয়াতকে সম্মান করার কারণে, আল্লাহর নামে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহর আরশে কম্পন শুরু হয়েছে। এই লোকটা যদিও মদখুর, কিন্তু আল্লাহর কোরআনের একটা স্বতন্ত্র আয়াতকে সম্মান করছে। আল্লাহ তো তাকে সম্মানিত না করে পারে না। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, ওরে হাসান বসরি, যাও বিশর হাফিকে সুসংবাদ দাও, আমি আল্লাহ তার জিন্দেগীর অপরাধ মাফ করে আমার ওলির দফতরে তার নামটা উঠাইয়া নিছি। পরের দিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সকাল বেলা ফজরের নামাজ পড়ে উনি লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, বিশর হাফি কোথায়? মুসল্লিরা অনেকেই মনে মনে প্রশ্ন, আল্লাহর ওলি হাসান বসরি এই মদখুরটাকে কেন খুঁজতেছেন, ব্যাপার কি? জিজ্ঞাসা করতেছেন, রে ভাইরা, বিশর হাফি কোথায় আছেন? লোকেরা জানায় দিল, আল্লাহর ওলি ওই যে মদ্যশালা আছে, মদ্যশালা। কারণ আমরা ছোট সময়ও দেখেছি যথায় তথায় মদ পান করা হয় না। যারা মদ পান করে নির্দিষ্ট একটা জায়গা আছে, ঠিক না বেঠিক? আমাদের এলাকায় সামার বাড়ি আমরা শুরু সময় দেখেছি, কিন্তু এখন তো যথায় তথায় মদ খাওয়া যায়।
ঠিক না বেটি? এটা কিয়ামতের আলামত। ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান অবাধ হয়ে যাবে। মানুষ এটাকে বাহাদুরের কারণ মনে করবে, বাহাদুরি মনে করবে। কিন্তু ওই সময়ে সব জায়গায় যথায় তথায় মদ পাওয়া যেত না। মদ পান যারা করত একটা নির্দিষ্ট জায়গা ছিল। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে জানায়া দিল বিশর হাফি মদ্যশালায় আছেন। উনিও গেছেন, ডাক দিছেন, বিশর হাফি এখানে আছে কি? লোকেরা জবাব দেয়, হ্যাঁ উনি আছেন। উনি পিছনে আছেন, মদ পান করে পড়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গেছেন সুসংবাদ দিতেন, আর ওই সময় বিশর হাফি এখন মদ খায় একবার লোক হয়ে গেছে। বিশর হাফির সামনে আসছেন ইয়ামলিক হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে ডাক দিয়া বলেন, রে বিশর হাফি, তুমি কি এখনো মদ পান ছাড়ো নাই? তুমি কি এখনো মদ পান ছাড়ো নাই? তুমি জানো না গত রজনীতে মহান আল্লাহ তোমার জিন্দেগির অপরাধ মাফ করে আল্লাহ তার ওলির দফতরে তোমার নামটা উঠাইয়া নিছে। রে বিশর হাফি, তোমার জিন্দেগির একটা আমল, ছোট একটি আমল, আল্লাহর কোরআনের একটা আয়াতকে তুমি সম্মান করেছিল। আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে মহান আল্লাহও তোমাকে সম্মানিত না করে পারে না, তাই আল্লাহ তোমাকে মাফ করে তার ওলি বানাইয়া দিছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহর কোরআন যেমন সম্মানিত, কোন মানুষ যদি এই কোরআনকে মহব্বত করে, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে মহব্বত কইরা, আল্লাহর কোরআন যেমন সম্মানী, আপনি যত নিম্ন বংশরই হন না কেন, মহান আল্লাহর কোরআন আপনাকে টানিয়া টানিয়া সর্বোচ্চ সম্মানিত আসনে আসন দান করবে। ঠিক না বেটি? দুনিয়ার মুসলমান ইমানদার, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে হিকমতে ভরপুর বিজ্ঞানময় কোরআনের কসম, আল্লাহ ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিম বলেছেন। কোন কোন জায়গায় কোরআনে মাজিদ, কোন কোন জায়গায় কোরআনে কারীম। যেখানে আল্লাহ কিতাব বলেছেন সেখানে কিতাবুম মুবিন, কোন কোন জায়গায় কিতাবুম মুনির। এই যে শুধু কোরআন, শুধু কিতাব, এইভাবে আল্লাহ উল্লেখ করেন নাই। কোরআনের সাথে একটি সম্মানিত বিশেষণ সহ আল্লাহ উল্লেখ করে এই কথা প্রমাণ করাইয়া দিলেন, আমার কোরআন বড় সম্মানী, এটা কোরআনের আজমত, এটা কোরআনের মর্যাদা। জোরে বলুন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, কোরআনের কসম, ওয়াল হাকীম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনে হিকমতে ভরপুর, দিল হিকমা, হিকমত ওয়ালা কোরআন। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ইমানদার, হিকমত ওয়ালা কোরআনের কসম। হিকমত অর্থ কি? হিকমত অর্থ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন হিকমতের কয়েকটা অর্থ। একটা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দ্বারা ইলম বুঝাইছেন। ইলম কোরআনের এক আয়াত আল্লাহ বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দান করেন, মানে যাকে আল্লাহ ইলম দান করেন, তাকে দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ দান করেন। ঠিক না ঠিক? আপনি ধন সম্পদ সব পাইছেন, কিন্তু ইলম পাইছেন না। ইলম অর্থ জ্ঞান। কি জ্ঞান? আসমানি জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান, আসমানি জ্ঞান। ইলম পবিত্র জিনিস, আসমানি জ্ঞানকে বলা হয় ইলমে ওহী। জোরে কোন ঠিক না ঠিক? যাকে আল্লাহ ইলমে ওহী দান করেন। পিছনে জায়গা হইতেছেন, আপনার একটু সামনের দিকে আগায় যান।
একটু সামনের দিকে আগায় যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা কথা বলার সাথে সাথে আমল করতেছেন। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক, বলুন আমিন। ভাই তাহলে আল্লাহ হিকমত ওয়ালা কোরআনের কসম। হিকমতের একটা অর্থ হলো ইলম, হিকমতের আরেকটি অর্থ হলো সুন্নাহ, হিকমতের আরেকটা অর্থ হলো হুজ্জাহ দলিল, হিকমতের আরেকটা অর্থ হলো বিজ্ঞান। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনের কসম, হিকমত ওয়ালা কোরআনের কসম, ইলম ওয়ালা কোরআনের কসম, সুন্নাহ ওয়ালা কোরআনের কসম, দলিল ওয়ালা কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আপনি মন কষ্ট নিয়েন না, তারা আপনাকে রাসূল মানুক আর না মানুক, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি আপনি আমার রাসূল। হযরত আইসেন, আলোচনা এখানেই শেষ। আল্লাহ